যে স্পিড ইজ থ্রিল, কিন্তু মাঝে মাঝে ইট কিলস অলসো। তো বি কেয়ারফুল। এখান থেকে আমরা আজকে কিন্তু ত্রিপুরাতে আমাদের সরকার আসার পর থেকে আমি হয়তো এক দুটো ঘটনা হয়েছে, প্রতিদিন এই নাগরজোলা বাস স্ট্যান্ডে এই ধরনের। শনিবার আগরতলার নাগেরজলা বাসস্ট্যান্ডে দি সাউথ ত্রিপুরা বাস অ্যাসোসিয়েশনের ৩৫তম বর্ষ উদযাপন উপলক্ষে ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তি উন্মোচন করে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন, আগরতলা নাগেরজলা বাসস্ট্যান্ডের অবস্থা ত্রিপুরার ২৫ বছরের তৎকালীন সিপিআইএম সরকারের সময় ভালো ছিল না। এরপর ২০১৮ সালে যখন ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়, তখন আগরতলা নাগেরজলা বাসস্ট্যান্ডকে সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তৎকালীন সিপিআইএম সরকার কখনোই শ্রমজীবী ও শ্রমিক শ্রেণীর মানুষের কথা ভাবেনি। সিপিআইএম দল কখনো বাস চালক বা যাত্রীদের কথা ভাবেনি, এমনকি যাত্রীদের কোনো শেডও ছিল না। সিপিআইএম দল শুধু তাদের মিছিলে কিভাবে লোক নিয়ে আসা যায় সেটা নিয়ে চিন্তা করে এবং এভাবে ৩৫ বছর ত্রিপুরায় শাসন করেছে সিপিআইএম দল। যাই হোক, ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি সরকার আসার পর কিছুদিনের মধ্যে নাগেরজলা বাসস্ট্যান্ডটি নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল এবং এই জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আরও বলেন, দূরদর্শী জাতীয়তাবাদী নেতা, প্রখ্যাত শিক্ষাবিদ এবং ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দেশ ও জাতির ঐক্যের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। সুতরাং বিজেপি সরকার যদি ওনাকে যথাযথ সম্মান দিতে চায়, তবে অবশ্যই ওনার নামে এই আগরতলা নাগেরজলা বাসস্ট্যান্ডের নামকরণ করতে হবে। এই বাসস্ট্যান্ডটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রত্যেকের। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সর্বদা সক্রিয় ছিলেন এবং বিশাল জ্ঞানের অধিকারী ছিলেন। খুব অল্প বয়সেই তিনি তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। তিনি একজন মন্ত্রীও ছিলেন, তবে নেহেরুর লিয়াকাত চুক্তির প্রতিবাদে তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। ১৯৫১ সালে তিনি ভারতীয় জনসংঘ সংগঠন করেছিলেন। তিনি জাতির ঐক্যের জন্য কাজ করেছিলেন। প্রত্যেকেই সেই ইতিহাস সম্পর্কে অবগত আছেন। একটা সময় ছিল যখন যানবাহন চালক ও শ্রমিকদের মধ্যে ভালো সম্পর্ক ছিল, কিন্তু তখন সাম্যবাদ ও সমাজতন্ত্র তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে। তারা মালিক ও শ্রমিকদের মধ্যে বিভাজন এবং তাদের মধ্যে একটি ব্যবধান তৈরি করার দিকে মনোনিবেশ করেছিল। তারা মালিক এবং শ্রমিকদের মধ্যে একটি বিভাজনের নীতি তৈরি করেছিল। কিন্তু এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা প্রয়াস। দেশ ও রাজ্যের উন্নয়নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আরও বলেন, ত্রিপুরা সরকার ১,৮,০০,০০০ টাকা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আরও বলেন, ত্রিপুরা সরকার ১.৮ লক্ষ লাখপতি দিদি তৈরি করেছে, যা অর্জিত লক্ষ্যমাত্রার ৯৫%। নারীরা শুধু লাখপতি হবেন না, উদ্যোগপতিও হবেন। এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য। পরিশ্রমের কোনো বিকল্প নেই। যারা কঠোর পরিশ্রম করেন তারা উন্নতি করবেন। এর আগে অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। আগে নাগেরজলা বাসস্ট্যান্ডে অনেক ঝামেলা হলেও এখন তেমন ঘটনা ঘটছে না। সেই সঙ্গে কন্ডাক্টরদেরও যাত্রীদের সাথে ভালো সম্পর্ক, ভালো ব্যবহার বজায় রাখতে হবে। আগে ত্রিপুরায় একটি মাত্র জাতীয় সড়ক ছিল, NH-0। এটি চন্দ্রপুর থেকে চুড়াইবাড়ি পর্যন্ত ৪ লেনের কাছ থেকে এটি চন্দ্রপুর থেকে চুড়াইবাড়ি পর্যন্ত ৪ লেনের করা হবে এবং উদয়পুর সড়কটিরও ৪ লেনের হবে। এই জন্য ডিগ্রি আরও শেষ হয়েছে। বর্তমান বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। স্টেশন তো এখান থেকে যারা যাত্রীরা কোথায় বসবে, তাদের সুযোগ সুবিধা, এগুলোর দিকে ওরা নজর নেই। ওদের হচ্ছে যে কিভাবে প্রশাসনের লোক আনতে হবে, এটাই হচ্ছে তাদের দিক মার্গদর্শন। এবং এগুলি করে করে ওরা ৩৫ বছর রাজত্ব করেছে, এখনো চেষ্টা করছে। কিন্তু আমাদের সরকার আসার পর আমরা যখন ডিসিশন নিলাম, বিভিন্ন, শুধু এখানে না, বিভিন্ন বাস স্ট্যান্ডগুলো কিন্তু আমরা জিজ্ঞেস করলো যে কার নামে দেওয়া যায়। তো আমি তখন বললাম যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে দেশের জন্য বলিদান হয়েছেন, দেশের অখণ্ডতার জন্য। এর চাইতে বড় আমার মনে হয় যে ওনাকে যদি আমরা সত্যিকারের অর্থে যদি সম্মান দিতে হয়, ওনার নামে যদি দেওয়া হয়,
সবচেয়ে ভালো হয়। এখানে সভাপতি বলেছেন এই বিষয়টা, যিনি এখানে একটু আগে যিনি মাইকে ঘোষণা করছিলেন উনিও বলেছেন। তো এখানে তো এটা হলো এবং খুব সুন্দর, যেখানের ব্যবস্থা তৎকালীন সময় তো বেশ ভালোই ছিল, আমি জানি না এখন বর্তমান অবস্থা কি, কিন্তু এটাকে মেনটেন করাটাও আমাদের দায়িত্ব এবং কোনো জায়গায় যেন কোনো রকম গ্যাপ না থাকে সেটা আমি বলবো। আর সেটাকে সামনে রেখে আমি কিছুদিন আগে খোয়াই আমি গিয়েছিলাম কল্যাণপুরে যখন আমাকে আপনাদের প্রেসিডেন্ট মহোদয় বললেন যে আমরা ওনার একটা মূর্তি আমরা স্থাপন করতে চাই, আমি বললাম বাজেট কত, বলে এইরকম চাইছে। আমি বললাম আরে আমি নিজে গিয়ে দেখে এসেছি এবং এত সুন্দরভাবে কল্যাণপুরে একটা পার্কে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি স্থাপন, সেখানে মূর্তিটা বানিয়েছে, তুমি ওর সাথে কন্ট্যাক্ট করলে আমার মনে হয় খুব ভালো হবে এবং দেখতে একদম মনে হয় যেন শ্যামাপ্রসাদ মুখার্জি বসে আছেন বা দাঁড়িয়ে আছেন। তো সে সাথে সাথে ওনাদের সাথে কন্ট্যাক্ট করলেন এবং আমি যা শুনলাম আমার নাম বলাতে একটু দামটাও কমিয়ে দিলেন। তো খুব ভালো লাগলো। আজকে দেখছিলাম আমি যখন উন্মোচন করছিলাম যে কল্যাণপুরে যেরকম ওনার মূর্তিটা আমি দেখে এসেছি, মানে বিলকুল একই রকম ভাবে এখানেও আজকে প্রতিষ্ঠিত হয়েছে। যারা একটু ভালো করে নজর দেবেন দেখবেন অনেক সময় আমরা এইরকমও দেখেছি রবীন্দ্রনাথকে বানাতে গিয়ে মার্কসকেও বানিয়ে ফেলেছে এখানে, আমরা সবাই জানি। কারণ যিনি শিল্পী ওনা তো মার্কস নিয়ে খালি চিন্তা ভাবনা করতেন। সাধারণ হলে হবে না, অসাধারণ থাকতে হবে।